যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে না। সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং সেই জন্য আমি মাইনরিটি জাজমেন্টের যারা ওপিনিয়ন দিয়েছে সেটা পড়া শুরু করেছি এবং মেজরিটি শুরু করেছি এবং আমি আমার নিজের যে বই লিখেছিলাম আমার অ্যাংজাইটি থেকে, যে আমার অ্যাংজাইটি ছিল এক সময় এবং আমি বলেছিলাম এই খায়রুল হকের বিচার বাংলার মাটিতে একদিন হবে, আজকে সেটা শুরু হয়েছে। সেই জন্য আমার এই বইটি আমি 12,000 কপি বের করেছিলাম, কিন্তু একদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে আমি ফটোকপি করে আমি আপনাদের সামনে এই বইটি আবার ফটোকপি করে প্লেস করছি এবং মূল বিষয়টি আমি পরবর্তীতে প্লেস করব। এখন আমি প্রিয়াম্বলটা কোন পরিপ্রেক্ষিতে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং বেগম খালেদা জিয়া কীভাবে এই 13 অ্যামেন্ডমেন্ট সংবিধানে এনেছেন সেটা আমি আদালতকে করে শুনিয়েছি। যে সেই সময় একটা নির্বাচন হয়েছিল, নির্বাচন তারা বয়কট করেছে এবং বয়কটের পরে তারা বলেছিল বেগম খালেদা জিয়াকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য। তখন সেই সময় পার্লামেন্ট প্রধান বেগম খালেদা জিয়া বলেছিল আমি পার্লামেন্ট এখন ভাঙব না, আমি যথাসময় প্রয়োজনীয় সময় আমি ভাঙব, এবং তিনি এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে 13 অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস করে তারপরে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। তারপর 3টি নির্বাচন হয়েছে, 3টি নির্বাচন স্বচ্ছ এবং ক্রেডিবল হয়েছে। পরবর্তীতে যখন 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করা হলো তখন দেশের মধ্যে